আমরা তো অপরাধী বলে জাহান্নামী হয়ে গেলাম, কিন্তু কিন্তু এই জাহান্নামী হওয়ার পিছনে আমার মা বাবার অবদান। শুনুন সন্তানরা কি বলবে, আমাদের মা বাবার অবদান। ছাত্ররা বলবে আল্লাহ আমাদের শিক্ষকদের অবদান, মুরিদেরা বলবে আমাদের পীর সাহেবের অবদান, কর্মী বাহিনী বলবে আমার নেতাদের অবদান, সমাজের মানুষেরা বলবে মাতবর এবং সরদারের অবদান। কেননা মা বাবা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, উস্তাদেরা আমাদেরকে নামাজের সময় স্কুলের মাঠে খেলাধুলায় রাখতো। আসেনি বাংলাদেশে? থাকলো এটা ভারত, আমি বাংলাদেশে না। উস্তাদগণ নামাজের সময় নামাজের বিরতি না দিয়া তারা খেলাধুলা করাতো, মজা উপভোগ করতো। টেবিল খেলা, সুই সুতা খেলা, প্লেট খেলা, দৌড় খেলা, লাফালাফি, গান বাদ্য, নাচানাচি, ঝাঁকানাকা ঝাঁকানাকা, তোমার কথা হয় না কা? এগুলোতে তারা আমাদেরকে উদ্বুদ্ধ করত। জোহরের নামাজ শেষ, আসরের নামাজও শেষ, মাগরিব পড়ছে না পড়ছে? আমরা কি বুঝি না? ও আল্লাহ, ওই উস্তাদেরা কই, ওই মা বাবারা কই, যারা আমাদেরকে দিন শিক্ষা না দিয়া সাধারণ শিক্ষায় শিক্ষিত বানাবার জন্য আমাদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াতো, কিন্তু ভার্সিটি স্কুল কলেজের শিক্ষকরা আমাদেরকে দিনের প্রতি উদ্বুদ্ধ করত না। তারা আমাদেরকে গান বাদ্যযন্ত্র নর্তকীর অনুষ্ঠানে উদ্বুদ্ধ করত। কই উস্তাদগুলো, ওইগুলো কই, ওই মা বাবাগুলো? এবার কিছু পীরের মুরিদেরা বলবে আল্লাহ আমার পীরেরে আমি মা বাবার চেয়ে বেশি মহব্বত করতাম। এরকম মুরিদ আসেনি বাংলাদেশে? এত ব্যক্তি পূজারি বাংলাদেশের মানুষ। ফিসাব যদি বোতলের ভিতরে ভাত বাগারা দিয়ে এর উপরটা লেবেল দিয়ে বলে এটা বগুড়ার তো দিয়ার পরও খাইব, কিছু মুরিদ আছে। এরকম বাংলাদেশে কিছু বন্ড পীর আছে না নাই? এরা ব্যক্তি পূজারি। ও আল্লাহ, পীরেরা আমাদেরকে এক একজন এক এক রকম কথা বলতো, কিন্তু আমরা বিশ্বাস করতাম, ভক্তি করতাম। ওই ধরনের ভণ্ড পীরগুলো কই? এরপরে বলবে আল্লাহ যে নেতার দিছে আমরা ঘুরতাম, ওই নেতায়ও নামাজ পড়তো না, আমাদেরকে পড়ার সুযোগ দিত না। এরকম নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই? নেতারও নাই, কর্মীরও। এরপরে বলবে আল্লাহ সর্দার সাহেব নিজেই নামাজ পড়া কপালে দাগ লাগাইছে, আমগো সমাজবাসীর খবর নেয় নাই। যদি এরকম সর্দার হয়, এভাবে ওই অবাধ্য বেঈমান নাফরমান কাফের গুলো বলবে আল্লাহ আমাদের কর্মের প্রতিফল পরিণাম জাহান্নামে যাব, আজকে উপায় নাই, তবে যাব রে আল্লাহ। এই সকল মানুষগুলো কই? তাদেরকে আজকে আমাদের মাঝে এনে দেন, আজকে তাদেরকে পৃষ্ঠ করে তোমার জাহান্নামে যাব। জোরে কর নাউযুবিল্লাহ। রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনদের মধ্যে ওই ধরনের অভিশপ্ত জাহান্নামের কীটগুলো, এদেরকে আমাদেরকে এনে দাও, যাদের কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। আজকে তাদেরকে পৃষ্ঠ করে, অপমান করে, বেয়াজ্জতি করে তোর জাহান্নামে যাবে। এই জন্য আমাদের উচিত পিতামাতা যারা হচ্ছি, যারা হয়ে গেছি, সন্তানদেরকে দিনের প্রতি উদ্বুদ্ধ করা। এত আসতে বললেন যে পিতামাতা উদ্বুদ্ধ করবো কি? অনেক পিতামাতার তো দিনের লোকে খবর নাই। কথা কয় না কা? আজকের এই দলপাড়া, রানীপুর, মুরাদনগর, শহীদপুর, উজিরপুর এই এলাকার সন্তানদের পিতারাও কোরআনের মাহফিলে আসতে পারে না।
গিয়া দেখেন এতে চার দোকানে খায় খায় কথা কয় না, চার দোকানে কি খায়? বামাতে চা কাপ, বামাতে চার কাপ, ডাইনাতে আকিস বিড়ি, এতে খায়। কথা কোন ঠিক কিনা? এরকম পিতা মাতা আছে না নাই? তো এই পিতা মাতা আবার সন্তানদেরকে কি দিনের প্রতি উদ্বুদ্ধ করবে? নিজের তো নাই, নিজের তো যদি থাকতো ওই বাবা সন্তানদেরকে নিয়ে এই দিনী মজলিসে ঢুকতো। কথা বল ঠিক কিনা? এই সন্তান যেমন জাহান্নামে যাওয়া লাগবে, আর এই সন্তানের অভিযোগের কারণে সেদিন পিতা মাতাও ফুটবলের মতো পিষ্ট হইয়া অপমান হইয়া তারাও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? জাহান্নাম আসেনি নাকি না? না হুজুররা ফাও ফাও বলতেছে, ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। শুধু জাহান্নামে পিতামাতা আর সন্তানেরা যাবে না, আল্লাহ বলে জাহান্নামে অধিকাংশ মানুষ যাবে। সবাই মন তৈয়ার করে কানগুলো খাড়া করিয়া শুনেন, শুধু পিতামাতা আর সন্তানেরা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে সেদিন অধিকাংশ জিন এবং মানুষ। বলে কেন যাওয়া লাগবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি ভালো মন্দ বুঝার, ভালো মন্দ চিনার। এই দিনই মজলিস বরকতময় মজলিস, গুনাহ মাফের মজলিস, সওয়াবের মজলিস। যতক্ষণ বসে থাকবে রহমতের ধারায় থাকবে, শান্তির নীড়ে থাকবে, ফেরেশতাদের বেড়াকে থাকবে। এটা কি বুঝি না আমরা? বুঝার পরও তারা ওই মেলায় 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 এগুলো জাহান্নামে যাবে, আর তাদের সংখ্যা হবে বেশি। কথা বল ঠিক কিনা? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আমাদের আজকের মাহফিলের শিরোতাজ শিরোমণি প্রধান বক্তা এসে গেছেন, আমরা সবাই বলি মারহাবা। এবার সবার খেদমতে আরজ করবো আমরা চিন্তা মুক্ত। আমাদের প্রধান আলোচক প্রধান বক্তা এসে গেছেন, সকলে দলে দলে আমরা সামিয়ানা তথা জান্নাতের বাগানে চলে আসি, বলি আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, সন্তানের অভিযোগ থেকে, ছাত্রদের অভিযোগ থেকে, মুরিদদের অভিযোগ থেকে, কর্মী বাহিনীদের অভিযোগ থেকে, সাধারণ জনগণের অভিযোগ থেকে, ওই ময়দানে মহাশরে ওই অপমাননার থেকে আমাদেরকে হেফাজত করেন। অসুবিধা হচ্ছে আপনাদের? এবার আসুন দ্বিতীয় আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সবাই আবার জাহান্নামে যাবে না, সবাই আবার জাহান্নামে। তেলাওয়াতকৃত সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, আশার বাণী শোনাচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ আমাদের রব। এই লোকটা এতক্ষণ তাকিয়ে দেখেছে তোদের দৃশ্য, আর যেন কোনো ডিস্টার্ব না হয়। মাঝখানে মুরব্বী বসেন, এই তো মাশাআল্লাহ, এই তো মুরব্বী বুদ্ধিমানের কাজ করছে। এই মানুষ আবার জাহান্নামে যাবে কিভাবে? যারা ইসলামের প্রতি উদ্গ্রীব, অনুপ্রাণিত, উৎসাহিত, অনুরাগিত, জোরে বলেন মারহাবা, তাদের ব্যাপার আল্লাহ কি বলেন শুনেন। সূরা হামিম সিজদার আয়াত নাম্বার 30। কত নাম্বার? 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ঘোষণা করে আল্লাহ আমাদের রব। এত আসতে বললেন যেন আমরা তো দলভাড়ার রব, রানীপুরের রব, সুইলপুরের রব, আমগো শালিকার রব। রব, রব্বুল শব্দের অর্থ ব্যাপক, যিনি গোটা জাহানের পরিচালনাকারী, যার হাতে সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব। তিনি কে? প্রতিদিন তো রবের পরিচয় আমরা পাই, নামাজে দাঁড়ায় তো রবের পরিচয় দেই। হ্যাঁ, এবার
বলেন যারা ঘোষণা করে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, ওই রবের পক্ষ থেকে দেয়া পবিত্র কোরআন এবং ইসলাম, এই কোরআনের অনুশাসন, দ্বীনের বিধিবিধান মানার ক্ষেত্রে সুম্মাস্তাকামু, ওই ঘোষণার উপর যারা অটল অবিচল ইস্তেকামাত থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আমি তাদের সম্মানে ফেরেশতা মোতায়েন করি, ফেরেশতা অবতীর্ণ করি, ফেরেশতা পাঠাই। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তারা চিন্তিত হবে না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য শুভ সংবাদ হলো জান্নাতে। অবাধ্যকারী পিতামাতা, অবাধ্য ভণ্ডপীর, অবাধ্য ওস্তাদ, অবাধ্য নেতা, অবাধ্য সরদার মাতবর মেম্বার চেয়ারম্যান, তারাও অপরাধী বলে সেদিন বিবেচিত হবে, তাদের অনুসারীরাও জাহান্নামে যাবে। যাবে না শুধু যারা আমরা বলেছি আল্লাহ আমাদের, জোরে বলেন আরো জোরে, এবং রবের পক্ষ থেকে দেয়া দিন মানার ক্ষেত্রে যত বিপদ আপদ বাধা আপত্তি অপেক্ষা করে অটল অবিচল ইস্তেকামাত আছি, থাকবো। আল্লাহ বলেন তাদের সম্মানে, তাদের সাহায্যে আমি ফেরেশতা মোতায়েন করি, নাই তাদের ভয় হবে না, তারা চিন্তিত। ওয়া আবশিরু বিল জান্নাহ, শোনো গোলাম, তোমার রবের পক্ষ থেকে শুভ সংবাদ হলো জান্নাতের, যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়, এমন জান্নাত, জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, যা তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত নামদারি মুসলমানরা আল্লাহ দিয়া দিবে, লেবাসদারি মুসলমানরা আল্লাহ দিয়া দিবে। আরে কত লেবাসদারি মুসলমান মুনাফিক হয়ে আছে, তোদেরকে জান্নাত দিবে, এত সাত জান্নাত। আল্লাহর কোরআনের মাহফিল বালাইয়া বাইরে ঘুরস, তোদেরকে জান্নাত, হ্যাঁ তোদেরকে জান্নাত আল্লাহ দিতে পারে। ওই তিন বুড়ায় খেতনিরায় কিনিরায়, তে এক বুড়ায় কয় শুনছুনি কোনো খবর, কয় কি, কই খালের বাড়িটা, ওই খালের বাড়িটা কি, কই যে খালের বাড়ি একজনের বাড়ি, আসতে যাইতে শুধু দাঙ্গা হাঙ্গামা, শাশুড়িরে সম্মান করে না, শ্বশুরের ইজ্জত দেয় না, স্বামীর সাথে কথার কথায় ঝগড়া, প্রতিবেশীর মনে কষ্ট, নামাজ নাই কালাম নাই, বেপরোয়া ঘুরে ইলেটগঞ্জ বাজারে, সাসার বাজারে, চান্দিনা বাজারে। তো আল্লাহর বিধিবিধান ইসলামের অনুশাসন মানে না, এটা নাকি মারা গেছে, কয় হ্যাঁ। আচ্ছা বেহেশতে যাবেনি, তো আরেকটাই কয় হ্যাঁ এটা বেহেশতে গেল, যাইতে পারে যদি বেহেশতে মহিলার অভাব হয়। বেহেশত যাইবে এত সোজা। যারা এই কোরআনের জন্য জেলে পচে যাচ্ছে, এত আস্তে কইল কা? আল্লামা মামুনুল হক চুরি করেছিল, ডাকাতি করেছিল, মরহুম মাগফুর আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতার সময় যুদ্ধ অপরাধী ছিল, বিনা দোষে যাদেরকে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করলো, এই এরা জান্নাতি হবে। তুমি আর আমি শুধু টুপি না আছে মাথায়, তোমার আর আমার পাগড়ি আছে মাথায়, তোমার আমার গাড়ি আছে স্যাম্পল, তোমার আমার পাঞ্জাবি আছে, তুমি পীরের গোলামি করো, কোরআনের অনুসারী নও। জোরে কর ঠিক কিনা? তুমি দোকানদারি করো, ইসলামের অনুসারী নও। জোরে কর ঠিক কিনা? তুমি বাজারি, তুমি কোরআনী নও। তুমি বাজারে থাকো, বাজারত ঘুরো, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, হালাল নাই, হারাম নাই, ফাসাদাও খাও, মরাদাও
তোরাও খাও। এরকম খাউন না আছে না নাই? তোর ভিতরে হারামের পাহাড়, তুই মিথ্যার কারিগর, ধোঁকাবাজের টেন্ডারবাজ। জোরে কোন ঠিক কিনা? ঘুষখোর, সুদখোর, ভূমিখোর, এতিমের সম্পদ আত্মসাৎকারী, মাজলুমের উপর অত্যাচারী, স্টিম রুলার চালাও। তুই জান্নাতে যাবি, যাইতেও পারস যদি জান্নাতে পুরুষের অভাব হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জান্নাতে যাবে তাদের পরিচয় শোনো মিয়া। যারা বলে আল্লাহ আমার, আমরা না পারেন আল্লাহ আমার, এই রবে আমার। যদি বলো আল্লাহ আমার রবে, রবে আমার সব, তাইলে সকল তাগুদের গোলামি পরিহার করে এক আল্লাহর গোলামি করো। কথা বল ঠিক কিনা? তুমি বলো আলহামদুলিল্লাহ রাব্বিল, তুমি মসজিদে যে গোলামির বাহানা করো, মসজিদ থেকে বাইরে হয়ে আবার তাগুদের গোলামি করো। তুমি দ্বৈত নীতিওয়ালা, তোমার মুখে এক সুর, অন্তরে আরেক সুর। তুমি মুসলিম নাও, তুমি মুনাফিক নামদারি কারিগর। যেরকম ঠিক কিনা? লজ্জা লাগে তোমাকে ধিক্কার দিতে, আমার সেই ভাষা জানা নাই, তোমাদেরকে কি দিয়ে ধিক্কার দেব? তবে শোনা, রবের গোলামেরা কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে বলেন কারা? রবের গোলামেরা। রবের গোলাম কারা? যারা ওই রবের পক্ষ থেকে দেয়া এই কোরআন তথা ইসলাম, ইসলামের বিধি বিধান মানার ক্ষেত্রে যত যন্ত্রণা, কষ্ট, যাতনা, বিপদ আপদে একমাত্র ভরসা করে ওই রবের উপর। আল্লাহ বলেন ওই গোলামদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। প্রয়োজনে তাদের সাহায্যার্থে আমি ফেরেশতা পাঠাবো, আর তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, যা তাদের রবের পক্ষ থেকে ওয়াদা। তাহলে রবের গোলাম কখনো জাহান্নামে যাইতে, আর রবের গোলামেরা কখনো কোরআনের মাহফিল ছেড়ে বাহিরে ঘুরতে পারে না। রবের গোলামেরা নামাজ হয়েছে রুকু সাজদা ছাড়া, তারা টিভির পর্দায় বসে থাকতে পারে না। রবের গোলামেরা হালাল ছাড়িয়া কোনোদিন হারামের সাথে সম্পর্ক রাখতে পারে না। তারা হলো রবের গোলাম, আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা। এবার আল্লাহ বলেন, ও রবের গোলামেরা শোনো, তোমাদের ব্যাপারে আরো শুভ সংবাদ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমাদের সাহায্যার্থে, তোমাদের সম্মানার্থে, তোমাদের জন্য, তোমাদের রবের কাছে ইস্তেকবাল কামনার্থে যে সকল ফেরেশতা মোতায়েন করি, তাদের অভিপ্রায়, তাদের অভিমত বলবো। ওই সকল ফেরেশতারা কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের বন্ধু দুনিয়া এবং আখিরাতে। কারে বন্ধু বানাইলা? ট্যাবলেট খুররে আর বোতল খুররে বন্ধু বানাইছো। 20 টাকা নোটটি ফুইরা শেষ কোনাডি, খালের ভার বইয়া, ঘরের সিবাই বইয়া, আর কম্বলের তলো চালায়। কথা কোন ঠিক কিনা? এদের বন্ধু ফেরেশতারা। ফেরেশতারা হলো আমাদের বন্ধু, যারা কোরআনের জন্য জীবন বাজি রাখে, যারা ইসলামের জন্য জীবন দান করে, যারা এই কোরআনের কথা বলতে গিয়া জেল জুলুম নির্যাতন ফাঁসির কাস্টে ঝুলে, তারা হলো রবের বন্ধু। যেরকম ঠিক কিনা? তারাই শুধু রবের গোলাম। আল্লাহ বলেন তোমাদের জন্য মোতায়েন করা হয় ফেরেশতা, ভয় নাই, চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ। ওই ফেরেশতারা তোমাদেরকে কি বলে শুনো, রবের পক্ষ থেকে ঘোষিত, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ফিল আখিরাহ, আমরা শুধু দুনিয়ায় তোমাদের বন্ধু না, আমরা তোমাদের পরকালও বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি না, কোরআন বলছে। আয়াত নাম্বার 31 সূরা হামিম সিজদা। নাহনু আউলিয়াউকুম
ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমাদের দুনিয়ায়ও সাহায্যকারী বন্ধু, তোমাদের পরকালও আমরা বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে যা যা নির্ধারণ করা হয়েছে নমুনা শোনব। তোমাদেরকে আল্লাহ এমন দান করবেন, এমন দৌলত দিবেন, এমন সাহায্য করবেন, যেই জান্নাতে তোমরা অবস্থান করবে আল্লাহ তোমাদেরকে দিবে। ওই জান্নাতে তোমাদের কোনো চাওয়া লাগবে না, কোনো আবদার করা লাগবে না। তোমরা যা কামনা করবে তাই তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ও দুনিয়া লুবিরা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, কি রয়েছে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে যেই জান্নাতের ঘোষণা। ওই জান্নাতে যখন রবের গোলামেরা অনুপ্রবেশ করবে সেখানে তাদের কোনো কিছুর আবদার করা, বলে আল্লাহ আমাদেরকে খাসি খাওয়াও, 1 মাস আগে অ্যাপ্লিকেশন করা লাগবে, 1 সপ্তাহ আগে স্মারকলিপি দেওয়া লাগবে। আল্লাহ বলেন সেই জান্নাতে তোমরা যা চাইবা তাই পাইবা, তোমরা যা কামনা করবা। মনে করেন হঠাৎ পাখির গোশত খাইতে ইচ্ছা হয়েছে, কোন জায়গায় দলপাড়ায় রবের গোলামেরা জান্নাতে যেদিন প্রবেশ করবা তোমরা খাসি বা পাখির গোশত খাওয়ার ইচ্ছা হয়েছে, সাথে সাথে বুনা সামনে। সুবহানাল্লাহ বলেন না? তোমরা মাছের কলিজার বুনা খেতে মন জেগেছে, মনে ইচ্ছা জেগেছে, সাথে সাথে সামনে হাজির রবের গোলামদের পুরস্কার। রবের গোলাম হও, রবের গোলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং যেখানে তোমরা যা কামনা করবে সেখানে তোমরা তাই পাবে। নুজুলাম মিন গফুরির রহিম। এইটাই হলো মহান রব, পরম দয়ালু ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। দলপাড়া, রানীপুর, মুরাদনগর, শুইলপুরবাসীরা কেমন গোলাম হইলা রবের? গোলাম ছিল হযরতে খাব্বাব খোবায়েব। আমরা তাদের অনুসারী। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করেন। খাব্বাব খোবায়েব, আম্মার ইবনে ইয়াসার, বেলাল,